আসসালামু আলাইকুম। ডেইলি কুকিং ব্লগ পেজে আপনাদের সবাইকে স্বাগতম। তো ইলিশ মাছের অনেক ধরনের রেসিপি তো আমরা ইদানিং দেখছি, প্লাস হচ্ছে অনেকে অনেকভাবে রান্না করে, কেউ সর্ষে ইলিশ করে, কেউ ভাজা ভুনা, মানে অনেক রকম। আমি আজকে একটি অন্যরকম রেসিপি দেখাবো। অন্যরকম বলতে হচ্ছে যে ইলিশ মাছ দিয়েও আপনারা অনেক ধরনের আইটেম সবজি দিয়ে খুব মজাদার একটা রান্না করা যায়। সবজি দিয়ে ইলিশ মাছ, অনেকেই ভাবেন যে ইলিশ মাছের সাথে আসলে অন্য কিছু দিলে টেস্ট কমে যায়, মানে হচ্ছে ভুনাটাই বেশি, বা সরিষা ইলিশ, নারকেল ইলিশ এগুলোই আসলে মজার। আসলে তা না, মাছটা যদি ভালো হয়, মানে মাছের স্বাদটা যদি ঠিক থাকে, তাহলে আজকে আমি ঠিক যেভাবে রান্না করছি অবশ্যই আপনারা একবার রান্না করে দেখবেন, আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে। ইনশাল্লাহ ভালো লাগবে। কারণ হচ্ছে আসলে এখন জিনিসপত্রের যে দাম, নর্মাল মজার চিন্তা তো আছেই, তার মধ্যে আবার হচ্ছে যে দাম, আপনারা ভুনা করলে একটা বড় ফ্যামিলিতে কয়জনই বা ওইভাবে মন মতো খেতে পারেন। আসলে ওইটা শখের বিষয়, একবার দুইবারই খাওয়া যায়। কিন্তু আজকে আমি যে রেসিপিটা রান্না করছি, মানে রেসিপি বলতে হচ্ছে যেই আইটেমটা রান্না করছি, সেটা হচ্ছে যে এই কয়েক টুকরা মাছ দিয়ে কিন্তু আপনারা ফুল ফ্যামিলি দুই বেলা পেট ভরে ভাত খেতে পারবেন ইনশাআল্লাহ। ভাত হোক, রুটি হোক, সবজির সাথে দিয়ে। যদিও এখন সবজির দামও অনেক বেশি, তারপরেও আসলে এখন কিছুই করার নেই। এখন যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এখন আসলে আমাদের হাতের নাগালের বাহিরেই সব চলে গেছে। এখন নর্মাল মানুষ যদি লতি তরকারিও খেতে যায়, তাও এখন আর ওইটাও আর গরিবের খাবার নেই। নর্মালি শুটকিও কিন্তু এখন আর গরিবের হাতে নেই। অনেকে হয়তো বলতে পারেন যে আমি সাশ্রয়ের কথা বলছি, আবার হচ্ছে রান্না করছি এখন ইলিশ মাছ। কারণ হচ্ছে ইলিশ মাছ তো এখন গরুর মাংসের চাইতেও বেশি দাম আমার মনে হয়। 1 কেজির একটা ইলিশ মাছ কিনতে গেলে 1200-1300 টাকা লাগে, একবারে নিম্নে 1300-1400 টাকা লাগে 1 কেজি সাইজের একটা ভালো ইলিশ কিনতে গেলে। তো সেক্ষেত্রে গরুর মাংসের দামও কিন্তু ইলিশ মাছের চাইতে কম। কিন্তু এখন কিছুই আমাদের আসলে কি করার নেই, খেয়ে বাঁচতে হবে। আর ওই যে ছোটোবেলা থেকে খেয়েছি, এখন আসলে ওইভাবে দেখা যায় অনেক সময় একটু কষ্টই হয়ে যায়, কিন্তু তারপরেও কিন্তু বিভিন্ন জিনিস খেতে ইচ্ছা করে খাই বা খেতে হয়, যেটাই বলেন না কেন। তো যাই হোক, এইভাবে আপনারা রান্না করে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আমার বোন, আমরা তো অনেকগুলো বোন, আমার মেজো বোনের হাতে আসলে আমি ফার্স্ট, মানে ছোটোবেলায় এই খাবারটা বেশি খেয়েছি। আমার আম্মা কম রান্না করেছেন, শুধু আর কি একটা আইটেম দিয়ে রান্না করতেন। দেখা যেত ইলিশ মাছ দিয়ে বেগুন, ইলিশ মাছ দিয়ে সিম, ইলিশ মাছ, মানে এরকম এক দুইটা আইটেম দিত সবজি। কিন্তু আমার মেজো বোন হচ্ছে বিভিন্ন ধরনের পাঁচমিশালি সাতমিশালি সবজিগুলো দিয়ে এরকম ইলিশ মাছ রান্না করতেন। সেই স্বাদটা আসলে কোনোদিনও আর পাবো না। বোনও আজ বেঁচে নেই, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। সবাই আপনারা দোয়া করবেন আমার বোনের জন্য। বোনও আজকে নেই, কিন্তু আসলে সেই স্বাদও কিন্তু এখন আর নেই। এখন যত মজা করে ওই যে মুখে বলবো, মুখেই মজা শেষ। রান্না করলে আসলে সেই স্বাদ না পাওয়া গেল, আমরা আসলে সেই স্বাদের আশায় কিন্তু সবসময় আমরা খুঁজি, যে আগে যা খেয়েছি ওগুলো আমরা খোঁজার চেষ্টা করি। তো এই যে আমি অল্প অল্প করে অনেক ধরনের সবজি কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে। এই যে বেগুন, কচুরমুখী, শিম, মিষ্টি কুমড়া, ডাঁটা, মানে বিভিন্ন ধরনের ছোট আলু এরকম দিয়েছিলাম, চিচিঙ্গা দিয়েছিলাম, পটল দিয়েছিলাম। মানে এরকম আপনারা ইচ্ছা করলে এখন যে সবজিগুলো অ্যাভেলেবেল ওগুলো দিতে পারেন। আমি আসলে সিম দিয়েছি, সিম আমার খুব পছন্দ ইলিশ মাছের সাথে, এর জন্য আবার অল্প করে সিমও কিনে নিয়ে এসেছিলাম। আসলে আমি যখন সবজিগুলো দিয়েছি, আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম বিধায় পরে লবণটা দিয়েছি। যেই মাছটা আমরা কষালাম ইলিশ মাছ, অনেকে কাঁচা মাছটাই দিয়ে দেন, কষানো মাছ বলতে তরকারির উপরে কাঁচা মাছ দিয়ে দেন। আমরা আসলে এভাবে খাই না। আমরা হচ্ছে ওই মশলাতে যেভাবে দেখলেন এইভাবে আমরা মাছটা কষানোর পরে ওই মাছগুলো উঠিয়ে রেখে তারপরে হচ্ছে তরকারিটা কষানোর পরে তারপরে তরকারি যখন দেখি যে মোটামুটি 60%, 50-60% সেদ্ধ হয়ে গেছে, তখনই আসলে আমরা মাছটা দেওয়ার চেষ্টা করি। তো হচ্ছে কষানো মাছটা দিয়ে দিলাম, দিয়ে আমি ঝোল দিয়ে দিব, ঝোলের জন্য আর কি পানি দিয়ে দিব, দিয়ে তারপরে হয়ে গেলে তরকারিটা নামিয়ে ফেলবো। আমরা আসলে এমনিতেও তো বললাম মাছটাও ভালো হতে হবে। সবসময় আসলে টাকা দিয়ে কিনেও কিন্তু আসলে ভালো পড়ে না। আমি রিসেন্ট আমার শ্বশুর একটা মাছ এনেছিলেন, উনি তো মাছটা এত দাম দিয়ে, প্রায় কত 1350 এরকম মতো হবে, কিন্তু মাছটা এত মানে খারাপ ছিল, আল্লাহ নারাজ না হন,
মানে মানুষ এত টাকা দিয়ে কিনেও কিন্তু আমরা সবসময় আমরা মজা করে খেতে পারি না, ঠকে যাই আসলে। যে দাম দিয়ে আনলে যে সবসময় মজা হবে এমন না। তো সেই হিসাবে হচ্ছে আমি যে মাছটা এনেছিলাম সেদিন, ওই হিসাবে এই মাছটা অনেক ভালো ছিল। আমরা আগের দিন ভাজা খেয়েছি, আর যে পিসগুলো ছিল এগুলো দিয়ে ভাবলাম যে সবজি দিয়ে রান্না করি। সবজি খাওয়া খুবই আর কি দরকার, কিন্তু এখন সবজিও না ভালো লাগে না কেন জানি। রান্না করলে ওই যে বললাম যে এখন কোনো কিছুই আর আগের মতো মজা লাগে না। দাম ঠিকই বাড়ছে, কিন্তু সব জিনিসের স্বাদও কেন জানি কমে যাচ্ছে, আল্লাহ ভালো জানেন। তো যাই হোক, এখন এই আমার তরকারিটা হয়ে যাবে এখনই। তো আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন, করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যতই দাম থাক ইলিশ মাছের, তাও কিন্তু কারোই খাওয়া কিন্তু মোটামুটি বন্ধ নেই। কে কোনটা বেশি পছন্দ করেন ইলিশ মাছের আইটেম জানাবেন। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।